মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। আমি যদি কোটিপতি হয়ে যাই, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নেরও মালিক হয়ে যাই, এর পরেও আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো না। পৃথিবীর বুকে একজন বড় গায়ক ছিল, যে তার শেষ জমানাতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছিল। মাইকেল জ্যাকসন বিশাল বড় এক গায়ক ছিল। তার টাকার কোনো অভাব ছিল না। সে নিজের চিকিৎসা করার জন্য ঘরের মধ্যে শত শত ডাক্তার এবং বিভিন্ন রোগের যারা চেক আপ করে, এরকম বৈজ্ঞানিক ভালো ভালো গবেষক যারা আছে তাদেরকে ওনার বাড়িতে রাখছে। সামান্য থেকে সামান্য সমস্যা হলে যাতে তার চিকিৎসা করতে পারে, এজন্য সে টার্গেট নিয়েছিল 150 বছর বাঁচবে। তো আল্লাহ তাআলা তার যখন 50 বছর হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। তো দুনিয়াতে এত টাকা, এত ক্ষমতা, এত ডাক্তার, এত ব্যবস্থা, এত কিছু থাকার পরও দুনিয়াতে কেউ থাকতে পারে না। আমার টাকা, আমার ক্ষমতা, কোনো জিনিস আমাকে দুনিয়াতে আটকায় রাখতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পৃথিবীর বুকে একজন বড় বাদশাহ ছিলেন, যার নাম বাদশাহ সিকান্দার। কোনো ঐতিহাসিকগণ বলেন তিনি উনার জমানাতে সারা বিশ্বব্যাপী শাসন করেছিলেন। এত বিশাল বড় ক্ষমতাধর বাদশাহ, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তিনি যাওয়ার আগে ওসিয়ত করছেন, আমার মৃত্যুর পরে আমার 2টা হাতকে তোমরা কাফন থেকে বাহির করে রাখবা, মানুষ যাতে আমার হাতগুলোকে দেখতে পায় এমনভাবে বাহির করে রাখবা আমার হাতগুলো। ওনার মৃত্যুর পরে ওনার ওসিয়ত অনুযায়ী ঠিক কাফনে ওনার হাতগুলোকে বের করে রাখা হয়েছিল। তো খাটিয়া বহনকারী মানুষ যখন ওনাকে নিয়ে দাফন করার জন্য রওনা হচ্ছে, তো মানুষ তাকায় দেখে এই বাদশাহ সিকান্দারের 2টা হাত বাহিরে খালি হাত পড়ে আছে। তো অনেকে মনে করতেছে বাদশাহ সারা জীবন আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়েছে, কর নিয়েছে, মনে হয় মৃত্যুর পরেও আমাদের কাছে কর নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। ওই জমানার উলামায়ে কেরাম যারা ছিলেন, ওনারা জনগণকে ডাক দিয়ে বলছেন, হে দুনিয়ার মানুষ শুনো, বাদশাহ সিকান্দার এই জন্য ওনার 2টা হাতকে বের করে রাখার ওসিয়ত করে নাই। উনি হাতগুলোকে এই জন্যই বের করে রাখার ওসিয়ত করেছিলেন, যাতে করে দুনিয়ার মানুষ জানতে পারে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ সিকান্দার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এত টাকা সম্পদ পৃথিবী থাকার পরেও উনি খালি হাতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, 1টা টাকাও ওনার সাথে নিয়ে যেতে পারে নাই। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমিও খালি হাতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। এজন্য কবি বলেন, কাফনের তো পকেট নাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কাফনের পকেট থাকে না, তাহলে আমাদের এত ধন সম্পদ, অর্থ করি, এগুলো কি কাজে আসবে? এই যে হালাল হারাম তমিজ না করে, পার্থক্য না করে আমরা অর্থ সম্পদের পিছনে পড়ে আছি, আমি যেদিন মারা যাব সেদিন তো এই অর্থ সম্পদ আমার 1 পয়সারও কাজে লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, হাদিসটি বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাস, মানুষ যখন মারা যায় তার সাথে 3টা জিনিস তার সাথে যায়। মানুষ যখন মারা যায় 3টা জিনিস তার সাথে যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর তার পরিবার পরিজন তার সাথে যায়, 2 নম্বর তার ধন সম্পদ তার সাথে যায়, 3 নম্বর তার আমলনামা তার সাথে যায়। আল্লাহ রাসূল বলেন, 2টা জিনিস ফিরে আসে, 1টা জিনিস তার সাথেই থেকে যায়। প্রিয় হাজিরিন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সাথে সাথেই সে যত ধন সম্পদের মালিক ছিল এগুলো তার থেকে অটোমেটিকলি কর্তন হয়ে যায়। মানুষ যখন মারা যায়, ব্যাংকে যদি তার টাকা থাকে, এরপরে আর টাকা কেউ তুলতে পারে না। নতুন করে আবার নাম দিয়ে, দরখাস্ত দিয়ে যাকে নমিনি দেওয়া হয়েছে
ওই ব্যক্তি টাকাটা তুলতে পারে। মৃত ব্যক্তির আর ক্ষমতা থাকে না এই টাকার মালিক হওয়ার। ধন সম্পদ কি হয়ে যায়, বিশাল বাড়ি করছে, বিশাল জায়গা সম্পত্তি, মৃত্যুর পরেই কিছু নাফরমান সন্তান আছে যারা বাবার মৃত্যুর পরেই বাবাকে কিসের দাফন করবে, বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এজন্য এই ধন সম্পদ আপনার আমার কোনো সুখের কারণ হইতে পারে না পিয়ারা হাজিরিন। এজন্য আল্লাহ রসুল বলছেন যে মানুষ যখন মারা যায় সে তিনটা জিনিসের মালিক থাকে, তিনটা জিনিস তার সাথী হয়। 1 নম্বর তার ধন সম্পদ, 2 নম্বর তার আহাল পরিবার পরিজন, তার সন্তান সন্ততি মৃত্যুর পরে খাটিয়াতে করে তার পরিবার পরিজন তাকে কবর পর্যন্ত নিয়ে যায়। কবরে নেওয়ার পরে লাশটাকে যখন শোয়ায় তখনও তার সন্তান, তার পিতা, তার ভাই অথবা তার এলাকার কোনো খুব কাছের মানুষ তার কবরে নামে। কিন্তু লাশটাকে রাখার পর ওই কবরে তার সন্তানও থাকে না, ওই কবরে তার বাবাও থাকে না, ওই কবরে তার ভাইও থাকে না, সবাই তাকে একা ফেলে ওই কবর থেকে চলে আসে। ঠিক কিনা বলেন? এজন্য কবরে আপনার পরিবারের কেউ আপনার সাথী হবে না। কবরবাসী তখন ডাক দিয়া বলে, হে কবরবাসী ডাক দিয়া বলে, হে দুনিয়াবাসী, তোমরা আমাকে একা ফেলে চলে যেও না। নাফরমানকে যখন কবরে দেওয়া হয়, নাফরমান কবরের আযাবগুলো দেখতে থাকে তখন, এবং দুনিয়াবাসী পায়ের আওয়াজ পর্যন্ত কবরবাসী শুনতে পায়। আমরা যে কবরের চতুর্দিকে দাঁড়ায় থাকি, নড়াচড়া করি, কবরবাসী ওই পাওয়ার আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। কবরবাসী সেদিন ডাক দিয়ে বলে, আমাকে একা ফেলে চলে যেও না, এই কবরের মধ্যে হাজার আযাব গজব আমাকে পাকড়াও করবে, আমাকে একা ফেলে চলে যেও। যারা হাজিরিন, এজন্য আপনাকে আমাকে একাই সেই কবরে থাকতে হবে। ওই কবরে শুধু একটা জিনিস থাকবে, সেটা হলো নেক আমল থাকবে। আমার ধন সম্পদ চলে আসবে, আমার পরিবার পরিজন চলে আসবে, শুধুমাত্র আমার সাথী হবে একমাত্র আমার নেক আমল। যার নেক আমল ভালো হবে, ওই নেক আমলের কারণে কবরের মধ্যে লাইটের ব্যবস্থা হবে, কবরের মধ্যে আরামের বিছানার ব্যবস্থা হবে, কবরের মধ্যে ওই নেক আমল তার সাথী হবে। হাদিস শরীফে আছে, কবরে সওয়াল জবাব যখন শেষ হয়ে যাবে, মুনকার নাকির যখন চলে যাবে, হঠাৎ করে তাকায় দেখবে, নেককার তাকায় দেখবে একটা সুন্দর সুশ্রী সুন্দর একজন মানুষ তার সামনে এসে দাঁড়ায় গেছে। তো কবরবাসী ডাক দিয়ে বলবে, ভাই আমি তো আপনাকে চিনি না, আপনি কে? আপনি আমার এখানে কেন আসছেন? তখন ওই সুন্দর সুশ্রী রূপটা ডাক দিয়ে বলবে, তুমি কি আমাকে চিনতেছো না? আরে আমি তো তোমার নেক আমল, আল্লাহ তাআলা এই তোমার নেক আমলটাকে একটা সুন্দর আকৃতি দিয়ে আজকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যতক্ষণ না তুমি জান্নাতে প্রবেশ করবা ততক্ষণ পর্যন্ত আমি নেক আমল তোমার সাথে থাকবো, তোমাকে এক মুহূর্তের জন্য তোমার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব না। সুবহানাল্লাহ। আর বান্দা যদি নাফরমান হয়ে যায়, বান্দা যদি আল্লাহর অবাধ্য বান্দা হয়, গুনাহগার হয়, নাস্তিক মুরতাদ কাফের বেঈমান হয়, তো সে তাকায় দেখে তার কাছে একটা খুব বিশ্রী দুর্গন্ধযুক্ত একজন ব্যক্তি এসে তার সামনে দাঁড়ায় যায়। তখন ওই কবরবাসী ডাক দিয়ে বলে, এ ভাই তুমি কে? আমার কাছ থেকে দূরে সরে যাও, তোমার গন্ধ আমি সহ্য করতে পারতেছি না, তুমি এখানে কেন আসলা? তখন ওই বিশ্রী খারাপ দুর্গন্ধযুক্ত ব্যক্তিটা ডাক দিয়া বলে, তুমি আমাকে চিনতে পারো নাই, আমি হলাম তোমার দুনিয়ার বদ আমল। তুমি যে দুনিয়াতে বদ আমল করেছিলা, নাফরমানি গুনাহ করেছিলা, এই গুনার অবয়ব খুব বিশ্রী আকৃতি এবং দুর্গন্ধযুক্ত করে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠাইছেন। শুনো, তুমি যতক্ষণ না পর্যন্ত জাহান্নামে নিক্ষেপ হবা ততক্ষণ আমি তোমার কাছ থেকে যাব না। তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেই আমার ক্ষান্ত হবে, এর আগে আমার আর ক্ষান্ত হবে না। নাউযুবিল্লাহ।